1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে যে বিকেলের মুচমুচে একটা খাস্তার নাস্তা রেডি করব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিব। এমনভাবে ডলে ডলে মাখাতে হবে যাতে করে আজকের এই মুচমুচে আলুর এই খাস্তার উপরটা খুবই মুচমুচে হয়। খুব ভালোভাবে ডলে ডলে আমি তেলের সাথে মাখিয়ে নিতে নিতে হাতের মধ্যে নিলে যখন একটা দলা পেকে যাবে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে, মোটামুটি ঠান্ডা একটা পানি দিয়ে 2 থেকে 2.5 টেবিল চামচ পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আমি পানি কিন্তু 2 বারে ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা শক্ত ডো তৈরি করা হয়ে গিয়েছে। ডোটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পরোটা যেরকম বানালে ডো হয় ঠিক ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে, না টাইট না নরম। এই ডোটার উপরে আমি একটুখানি রান্নার রেগুলার তেল দিচ্ছি যাতে করে উপর থেকে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু আমি আলুর একটা পুর তৈরি করব এর জন্য আবারও একটা তাওয়া বসিয়েছি, 1/2 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 1/2 কাপ পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। একদম খুব বেশি লালচে না, একদম হালকা একটা লালচে করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়েছি চা চামচের 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুধুমাত্র আলুর এই পুরটার কালারটা সুন্দর আসার জন্য। 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া। এই পুরটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। হালকা করে আপনাকে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা শুধুমাত্র ঝালের জন্য, এতে করে খেতে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। এই কাঁচামরিচটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আমি হাতের মধ্যে নিয়েই ম্যাশ করে নিচ্ছি। আলুটা দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে আপনাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে চাইলে আপনারা কিন্তু এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা সব কিছুই ব্যবহার করতে পারবেন। আমি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়েছি টালা গরম মশলা গুঁড়া, খেতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নেড়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুর এই পুরটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য চুলা থেকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি যে ডোটাকে রেডি করে রেখেছিলাম ঠিক 10 মিনিট পরে আমি ডোটাকে আবারও একটুখানি হাত দিয়ে মথে নিব। হাত দিয়ে মথে নিতে নিতে এখানে যে কয়টা ডো আপনারা তো পুরি তৈরি করবেন ওই পরিমাণ পর্যন্ত আপনারা লেচি কেটে নেবেন। আমি এখানে প্রায় 10 থেকে 12টার মতো লেচি কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে ছোট ছোট করে আরও 20টার মতো লেচি কেটে নিতে পারবেন। আমি একটুখানি বড় সাইজ করে তৈরি করব আজকের এই মুচমুচে খাস্তা। তো আলুর যে পুরটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি লেচিগুলো থেকে নিয়ে একটা গোল গোল করে একটু রুটির মতো করে একটুখানি শেপ দিয়ে নিয়ে এখন এই আলুর যে পুরটাকে দিয়ে এইভাবে চেপে তৈরি করে নিলাম। এটাকে কিন্তু বেলার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, দারুণ টেস্ট হয়। আর এটাকে একটুখানি হাত দিয়ে চেপে নিতে পারেন। আবারও আপনারা এই যে আমি একটা লবণদানি আছে, লবণদানির পিছন দিক থেকে একটুখানি চেপে দিচ্ছি যাতে করে সব দিকটা একরকম হয়, একটা রাউন্ড শেপ হয়। এভাবে করে আমি প্রত্যেকটা এই আলুর মুচমুচে এই খাস্তাটা তৈরি করে নিচ্ছি। সবগুলোকে আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে ওই পাশের চুলায় আমি তেল বসিয়েছি। তেল কিন্তু ডুবো তেল দিতে হবে। তেলটা একেবারে হাই ফ্লেমে গরম করে তারপরে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এই যে আলুর এই নাস্তাগুলোকে এখন আমি দিয়েছি। এখন এখানে কিন্তু অবশ্যই আপনাকে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু আপনাকে এই আলুর এই যে খাস্তাটা তৈরি করতে হবে। ভিতর থেকে কিন্তু ফুলে আসবে, উপরটা একেবারে ক্রিস্পি ক্রিস্পি হবে, মানে মুচমুচে একটা খাস্তার মতো হবে। এই পর্যায়ে যখন এই কালারটা যখন আসবে তখন আপনাকে কিন্তু তুলে নিতে হবে। কালারটা কিন্তু দারুণ, আর সময় কিন্তু
একটু সময় নিয়ে কিন্তু আপনাকে ভাজতে হবে, যাতে করে উপরটা খুব সুন্দর মতো ফুলে যায়। এভাবে করেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আজকের এই বিকেলের মুচমুচে দারুণ মজার আলুর এই খাস্তা। খেতে কিন্তু খুবই মজাদার, খালিও খেতে পারবেন, আবার আপনারা কিন্তু এখানে সস অথবা তেঁতুলের সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। আমি এখানে তেঁতুলের একটা চাটনি বানিয়েছি, যে চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট। আমি এখানে তেঁতুলের একটা মিষ্টি একটা সস বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ শসা কুচি দিয়ে। এখন উপর থেকে একটুখানি হাত দিলেই কিন্তু ভেঙে যাবে। উপরে একদমই ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু আলুর পুরে একটু ভরপুর। ঠিক এভাবে করেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।